সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কোন হাদিসের মধ্যে আসতেছে, কোন বান্দা যদি কোরআনুল কারীম যদি পড়ে, এক একটা অক্ষরের বিনিময়ে রব্বে কারীম 10-10টা নেকি তার সওয়াব নামায় রব্বে কারীম লিখে দেয়। শুধু তাই নাই, যারা আমরা পড়তে পারি না, লিখতে পারি না, বুঝতে পারি না, পবিত্র হয়ে যদি কোনো বান্দা কুরআনুল কারীম খুলে 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 যদি পাতা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলে খুলে পাতা পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম শুধু সওয়াব নাই, এই কুরআনুল কারীম যে বান্দা আপনার আমার হক এবং বাতিল, কুরআনুল কারীম হক এবং বাতিল পার্থক্য করার জন্য যে বান্দা বুঝবে, হারাম হালাল বুঝবে আর মেনে চলবে আর আল্লাহর ভয় করবে, আল্লাহ পাক বলেন দুনিয়ায় ভয় করে করে যে বান্দা চলবে, আল্লাহ রাব্বুল আমিন কাল কিয়ামতের দিন বান্দা ওঠার সাথে সাথে রব্বে কারীম তার হিসাব নেবে না। আমার ভাইয়েরা, আমার মুসলমানেরা শোনেন, প্রশ্ন আসতে পারে, কুরআনুল কারীম এমন একটা গাইড বুক, এমন একটা জিনিস, এমন একটা লিপিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্মানিত গাইড বুক দিলেন, ওই গাইড বুককে নাজিল করেছে, তার পরিচয় কি কোথায় ছিল জানার দরকার আছে না নাই? বান্দারা প্রশ্ন করে, এই কুরআনুল কারীম কোথা থেকে নাজিল হয়েছে? ঠিক না? এই কুরআনুল কারীম কোথা থেকে নাজিল হলো, কে নাজিল করলো, কার এত ক্ষমতা? রব্বে কারীম কুরআনুল কারীমাই তা বলে দিচ্ছেন কিনা? বলেন কিনা? কুরআনুল কারীমের মধ্যে পাতা খুলে আপনি উল্টে দেখেন, যে কুরআনুল কারীম আপনার আমার এত সম্মানিত, ওই কুরআনুল কারীম কে নাজিল করেছে, কে এই দুনিয়ায় দিল? ওই কুরআনুল কারীম পড়লে সওয়াব, মানলে সওয়াব, কে দিল জানার দরকার আমাদের সবার আছে। ঠিক না? বলে আল্লাহ রাব্বুল আমিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। রব্বে কারীম বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যে নাজিল করেছি, ওই যে দেখো তোমরা ভূমণ্ডল, আসমান জমিন, ওমর ভাইরা, খুঁটিবিহীন যিনি ওই আসমানটা তৈরি করলেন, আমার ভাইরা সুমহান উচ্চ ওই যে আসমানটা তৈরি করলেন, তিনি এই কুরআনুল কারীম তিনি নাজিল করেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। আমার ভাইরা আমার, এবার প্রশ্ন এসে যায়, ও আমার মুসলমানেরা, ও আমার বন্ধুগণ, এবার প্রশ্ন এসে যায়, এই পৃথিবী যখন সৃষ্টি করলেন,
এত বড় সম্মানিত কোরআনুল কারীম কোথায় ছিল জানার দরকার আছে না? পৃথিবী যখন সৃষ্টি হল এর আগে রব্বে কারীম কোরআনুল কারীম কোথায় রেখেছে, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, সংরক্ষিত কোথায় ছিল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, স্টেপ বাই স্টেপ কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম তার জবাব দিতে পারে কিনা বলেন? পারে কিনা? কোরআনুল কারীম তার জবাব দিয়ে বলে আমি সংরক্ষণ করতেছিলাম। কোরআনুল কারীম তার পাতা থেকে জবাব দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবী সৃষ্টি করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম একটা সংরক্ষিত ঘরে আমার নির্দেশে এই কোরআনুল কারীম আমি লাউহে মাহফুজে আমি সংরক্ষিত করেছিলাম। আমার বন্ধুগণ শোনেন, স্টেপ বাই স্টেপ কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম, ও আমার মহামান্বিত কোরআনুল কারীম, তুমি এবার বলো, এই প্রশ্ন তোমারে বলি, তুমি কার কাছে নাজিল হয়েছ? ঠিক আছে, তুমি এই দুনিয়ায় এসেছো, হ্যাঁ, তুমি কার কাছে নাজিল হয়েছ? কে তোমাকে আনলো? কোথায় তুমি ছিলে আর কোথায় তুমি আসলে? তুমি কি বলতে পারো নাকি? বলেন তো দেখি ভাই, কোরআনুল কারীম তার পাতা থেকে জবাব দিতে পারে কিনা? ধরে বলেন। কোরআনুল কারীম তার জবাব দিয়ে বলে আমি আল্লাহর কাছ থেকে এসেছি, দুনিয়ার সকল মানুষের মধ্যে থেকে, দুনিয়ার সকল 18,000 মাখলুকাতের মধ্যে থেকে, দুনিয়ার যত ওলি থেকে, দুনিয়ায় যত মানুষের কাছ থেকে উত্তম একজন মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মিশন দিয়েছে, একটা লকব ঢুকে দিয়েছে একটা বান্দার উপরে। তার নাম কি কেউ জানেন নাকি? তার নাম কি? যারা বলেন। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাহবে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় নাজিল করলাম। তার কোরআনের পাতা থেকে বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে বান্দার উপর, আমার বন্ধুর উপর আমি কোরআনুল কারীম নাজিল করলাম, অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই মহান আল্লাহ, যিনি তার প্রিয় হাবিব, যিনি তার প্রিয় বন্ধু মুহাম্মাদের উপরে এই কোরআন কারীম নাজিল করলেন। আমার বন্ধুগণ, কত বড় কথা, কত সুন্দর কথা। স্টেপ বাই স্টেপ কোরআনুল কারীম তার জবাব দিয়ে যাইতেছে। হৃদয়ের কানটা লাগান ভাইরা, আমার ভাইরা। এরপরে যদি আপনি বলেন ও কোরআনুল কারীম, ও সম্মানিত কোরআন, ও সম্মানিত কোরআন, তুমি লাউহে মাহফুজে ছিলে, ঠিক আছে কি ঠিক না? তুমি লাউহে মাহফুজে ছিলে, ঠিক আছে। পৃথিবীতে এসেছো, ঠিক আছে। মুহাম্মাদের উপরে তুমি নাজিল হয়েছো, ঠিক আছে। তুমি দিনে তুমি এই দুনিয়ায় এসেছো কি রাতে এসেছো? তুমি কি বলতে পারো? আমার ভাইরা, ও আমার ভাইরা, বলেন তো দেখি, কোরআনুল কারীম দিনে এসেছে কি রাতে এসেছে? তার জবাব দিতে পারে কি না? জোরে বলেন। কোরআনুল কারীম তার পাতা থেকে জবাব দিয়ে বলে আমি দিন এবং রাতে যেখানে এসেছি
আমি কারোর কথা শুনবো না। ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন যিনি নাজিল করেছেন তার পাতা থেকে আমি কুরআনুল কারীম জবাব দেব। কান সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তারা জবাব দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনুল কারীম তার জবাব দিয়ে বলে, আমি দিনে এসেছি কি রাতে এসেছি শোনো। রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পবিত্র দিনে রাতে আমারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা চলেন, ও আমার আল্লাহর আশিক বান্দারা শোনেন। এবার যদি কুরআনুল কারীমের কাছে আপনি প্রশ্ন করেন, ও কুরআনুল কারীম সব তো শুনলাম, কি সব তো শুনলাম নাজিল হয়েছে মুহাম্মাদের কাছে, দুনিয়ায় আসলে তুমি মানুষের শান্তির জন্যে তুমি ছিলে লাউহে মাহফুজে, তুমি সংরক্ষিত দিলে লাউহে মাহফুজে, ওখান থেকে তুমি শাহরে রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে তুমি আমাদের এই দুনিয়ায় তুমি পতিত হয়েছো। ঠিক আছে, এবার বলো রমজান মাসে যজব ঠিক আছে, তবে বলো রাতে আইছো নাকি দিনে আইছো? আল্লাহ তার জবাব দিতে পারে কিনা বলেন? পারে না? আল্লাহ তার জবাব দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পবিত্র রাতে আমি এই দুনিয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আগমন ঘটেছে। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আপনি আমি প্রশ্ন করি, যদি কোরআনের কাছে ঠিক আছে কুরআনুল কারীম পৃথিবীতে তুমি এসেছো, তোমার লাভটা কি হলো? তুমি মুহাম্মাদের কাছে এসেছো, তুমি তো আমার বন্ধুর কাছে আমি কুরআনুল কারীম নাজিল করলাম। ও কোরআন, আমার বন্ধুর কাছে এসেছো ঠিক আছে, লাভটা কি হবে, মানলে কি হবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীম তার পাতা থেকে জবাব দিয়ে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়েরা, কুরআনুল কারীম তার জবাব দিয়ে বলে, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুনরুজ্জীবিত করা। অন্ধকারে সবাই ছিল, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আমার হলো মিশন। কান সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কোন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন ইনশাআল্লাহ। 15 বলতো স্টপ করেন না।